স্বাস্থ্য খাতে যখন সংস্কার, স্বচ্ছতা ও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা, ঠিক তখনই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগকে ঘিরে উঠেছে গুরুতর কিছু অভিযোগ। চুক্তিভিত্তিক সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে রয়েছে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার, বিতর্কিত কর্মকর্তাদের পদায়ন, টেন্ডার ও উন্নয়ন প্রকল্পের ফাইল আটকে রাখাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ। তবে এসব অভিযোগের মধ্যেও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং হাসপাতালগুলোকে সক্রিয় করতে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। নিয়মিত হাসপাতাল পরিদর্শন এবং চিকিৎসা সেবার বাস্তব চিত্র সরেজমিনে দেখার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিভিন্ন পত্রিকা ও অনলাইন পোর্টালে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকেই চিকিৎসা সেবার বাস্তব অবস্থা দেখতে হাসপাতাল পরিদর্শন, চিকিৎসক, নার্স ও রোগীদের সমস্যার কথা সরাসরি শোনা এবং স্বাস্থ্যসেবায় গতি আনার ওপর গুরুত্ব দিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। কিন্তু মন্ত্রণালয়ের প্রশাসনিক কার্যক্রম নিয়ে ওঠা একের পর এক অভিযোগ সেই উদ্যোগকে প্রশ্নের মুখে ফেলছে। অভিযোগ রয়েছে, স্বাস্থ্যসেবা বিভাগের চুক্তিভিত্তিক সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী নিয়মিত প্রশাসনিক কাঠামো ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতামত পাশ কাটিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করছেন। বিশেষ করে পদায়ন, বদলি, উন্নয়ন প্রকল্প এবং সরকারি ক্রয় সংক্রান্ত বিভিন্ন ফাইল তার দপ্তরে দীর্ঘ সময় আটকে থাকার অভিযোগ উঠেছে। আরও গুরুতর অভিযোগ উঠেছে, অতীতে বিতর্কিত ভূমিকার জন্য সমালোচিত কয়েকজন কর্মকর্তাকে স্বাস্থ্যসেবা বিভাগের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল শাখায় পদায়ন করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, উপসচিব সুজিত দেবনাথকে প্রশাসন এক শাখায় পদায়ন করে সচিবের ঘনিষ্ঠ প্রশাসনিক কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে উপসচিব স্নেহাশিসকে স্বাস্থ্য শাখা ৪, সিনিয়র সহকারী সচিব খন্দকার রবিউল ইসলামকে প্রশাসন ২ ও প্রশাসন ৪-এর মতো গুরুত্বপূর্ণ শাখায় দায়িত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। আপোস এছাড়া আগের সরকারের আমলে বিতর্কিতভাবে সুবিধা পাওয়া কিছু কর্মকর্তাকে পুনর্বাসনের অভিযোগও উঠেছে। তবে এসব পদায়নের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ব্যাখ্যা এবং অভিযোগগুলোর স্বাধীন যাচাই করা সম্ভব হয়নি। সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে সরকারি ক্রয় ও টেন্ডার প্রক্রিয়া নিয়ে। অভিযোগ রয়েছে, সচিবের দপ্তরকে কেন্দ্র করে একটি প্রভাবশালী চক্র বিভিন্ন হাসপাতালের টেন্ডার, ওষুধ সরবরাহ এবং উন্নয়ন প্রকল্পের কার্যক্রমে প্রভাব বিস্তার করছে। কোনো কোনো ফাইল দীর্ঘদিন আটকে রেখে আর্থিক সুবিধা আদায়ের চেষ্টা করা হচ্ছে, এমন অভিযোগও করেছেন সংশ্লিষ্টরা। রাজশাহী মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের প্যাকেজ ২ প্রকল্পের একটি টেন্ডার নিয়েও উঠেছে গুরুতর প্রশ্ন। এদিকে পটুয়াখালী জেনারেল হাসপাতালের উন্নয়ন কাজের একটি ফাইলও দীর্ঘদিন সচিবের দপ্তরে আটকে থাকার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট ঠিকাদারের দাবি, দরপত্রের প্রয়োজনীয় যাচাই বাছাই ও অন্যান্য প্রক্রিয়া শেষ হওয়ার পরও চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় উন্নয়ন কাজ শুরু করা যাচ্ছে না। স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন যে হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্যসেবার বাস্তব সমস্যা চিহ্নিত করার চেষ্টা করছেন, সেটি নিঃসন্দেহে ইতিবাচক উদ্যোগ। এখন প্রয়োজন মন্ত্রীর সেই উদ্যোগ যেন মন্ত্রণালয়ের প্রশাসনিক স্তরেও প্রতিফলিত হয়। সচিবের দপ্তর ঘিরে ওঠা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, দীর্ঘদিন আটকে থাকা উন্নয়ন প্রকল্পের ফাইল দ্রুত নিষ্পত্তি এবং সরকারি টেন্ডার প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা গেলে স্বাস্থ্য খাতে সংস্কারের গতি আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা।